বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম মেহেদি আসার পূর্বে 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার বের হবে। কত বললাম? 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার হবে। গত বছর আমাকে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একজন ফোন করেছিল, আমাদের এখানে একজন ঘরে ঘরে মানুষকে বায়াত করছে, সে বলছে আমি ইমাম মেহেদি। আমরা তোমাদের ওখানে ফাটা বাস আছে, ফাটা ওখানে আমি ওকে 4 বাড়ি দাও, দেখো মাল বেরিয়ে যাবে, কি ভণ্ড নাকি, তো বাড়ি মারো। ইমাম মেহেদি সম্পর্কে একটা হাদিস শুনেলেন, ইমাম মেহেদি আমি বলে গেলাম ইয়াসিন আমি ইমাম মেহেদি, এইভাবে ইমাম মেহেদি প্রকাশ হবে না। ইমাম মেহেদি একজন সাধারণ মানুষের মতো থাকবেন, দাড়িও থাকবে না, হয়তো প্যান্ট শার্ট পরবে, সাধারণ পোশাক পরবে। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন, এক রাত্রির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাবেন। ক রাত্রির মধ্যে বললাম? এক রাত্রিতে। তারপরেই তিনি আত্মপ্রকাশ করবেন, এবং তার আত্মপ্রকাশে আগে কিংবা সেই সময়ে ৩য় বিশ্বযুদ্ধ ঘটবে। দুঃখটা কোথায় শুনেলেন? কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রসুলের